আচ্ছা, তো আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে ইউটিউব থেকে আমরা কিভাবে হালাল উপায়ে আর্নিং করতে পারি। এখন আমরা জানি যে ইউটিউব থেকে ইনকামের অনেকগুলা ওয়ে আছে, হালাল ওয়েও আছে এবং হারাম উপায়ও আছে। তো আলেমদের মতামত হচ্ছে অনেক মনিটাইজেশন থেকে ইনকামটা হারাম, আবার অনেক আলেম বলে হালাল। আবার কোনো কোনো আলেমরা একটু মানে একুশ ওপাশ, কেউ হারাম কেউ হালাল, কেউ বলে যে এইভাবে করলে মনিটাইজেশন ইনকাম হালাল। তো আমরা মোটামুটি এই বিষয়টি নিয়ে আলোচনা করার পরেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে আলোচনাটা করব যে অল্প সময়ে ইউটিউব থেকে মনে করেন 2 মাস 1 মাস পরিশ্রম কইরাও যদি ভালো করে কাজ করা যায়, এখান থেকে প্রতি মাসে 40-50 হাজার 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব। এবং আমি আজকে দেখাবো মানুষ করতেছে, এরকম না যে আমি একটা মুখ দিয়ে বলে দিলাম, কোনো প্রমাণ নাই কিচ্ছু না, এরকম না, প্রমাণ সহকারে আমি দেখাবো। ইভেন আমি যেটা বললাম যে আমাদের একটা যে স্টুডেন্ট আছে, যেটা বললাম আপনাদেরকে কিছুক্ষণ আগেও, যে সে বাংলা ভালো করে পারে না রিডিং পড়তে, সেও গত মাসে $200 উপরে ইনকাম করছে। তার মানে কি প্রায় 20,000 টাকার উপরে, 25,000 টাকা এআই দিয়া। সে নিজে ভয়েস বলেন, ভিডিও বলেন, সব কিছু এআই দিয়ে তৈরি করা। তো আরেকটা বিষয় বলি, আমরা মনে করি যে ইউটিউব থেকে ইনকাম করার জন্য মনে হয় মিলিয়ন মিলিয়ন ভিউ লাগে। আজকে আমি এরকম একটা আপনাদেরকে বিষয় দেখাবো যে আপনি যদি প্রতিদিন 500 ভিউ আসে, ইউটিউবে যদি 500 থেকে 1,000 ভিউ আপনার প্রতিদিন নিয়ে আসতে পারেন, তারপরে আপনি 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন মাসে। এইটাও আমি আপনাদের কাছে দেখাবো ইনশাল্লাহ। এবং এটা আমি আমি যেটা বারবার বলতেছি, আমি যে এরকম মন চাই খুশি একটা কথা বলে দিলাম এরকম না, আমি এটা প্রমাণ দিব। এবং আপনারা এখানে সবাই যারা আছেন, এখানে সবাই বড় বড়, সবাই এখানে আপনার মানে বুঝবার মানুষ, এই 6-9 বুঝাই দিলাম চলে গেলেন বিষয়গুলো, এরকম না। এখানে সবাই আপনার দেমাগ দিয়ে চিন্তা করবেন যে আসলে সম্ভব কি সম্ভব না। তারপরে চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, তাদের জিজ্ঞাসা করবেন যে অ্যাকচুয়ালি আর্নিং হয় কিনা। এটা হচ্ছে ইউটিউব থেকে আজকে আমরা বিষয়গুলো দেখাবো। আরেকটা বিষয়, আমরা এটা আজকে বলবো না, পরে একটা নেক্সট ক্লাসে দেখবো, যে সামনে যে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ আসতে আছে। আমরা জানি এটা ওয়ার্ল্ডের ভিতরে স্পোর্টসের সবচাইতে বড় ইভেন্ট, সবচেয়ে বড়। এটা থেকে হিউজ আর্নিং করা সম্ভব। গত বছর আমার এক রাজশাহীর এক বন্ধু, তাদের একটা টিম নিয়ে 4 কোটি টাকা ইনকাম করছে এই ফিফাকে কেন্দ্র করে, গুগল অ্যাডসেন্স থেকে। তো আপনারাও কীভাবে, অত না হোক, আপনারা কীভাবে অল্প কিছু হলেও আর্নিং করতে পারেন, বা কীভাবে এটার ফায়দা উঠাইতে পারেন হালাল উপায়ে। ওই ফুটবল খেলাও কিন্তু হারাম আছে, হ্যাঁ, ওইগুলা কীভাবে কোন অংশটুকু কাজ করলে আপনি হালাল উপায়ে করতে পারবেন সেগুলো আমি দেখাবো। হারাম তো অনেক আর্নিং করা যায়, অনেক হারাম আর্নিং করলে আপনি ইউটিউব থেকে বা মানে অনলাইন থেকে মানে কী পরিমাণ ইনকাম করতে পারবেন, বা আমি করতে পারবো, আমার যে কনফিডেন্স আছে হিউজ। তো আমরা হারাম যাব না, আমরা অল্প আর্নিং হোক সমস্যা নেই, বাট হালাল উপায় আর্নিং করব। হালাল খাওয়াটা আমাদের জন্য জরুরি। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই, ইউটিউবের ইনকাম হালাল নাকি হারাম। আচ্ছা, এখন আমাদের এটা নিয়ে আমি আরও একটা বিস্তারিত ভিডিও ইউটিউবে দিব, হ্যাঁ, যে হালাল হারাম ইউটিউবের বিষয়গুলো নিয়ে। তো আমাদের যেরকম আমাদের বাংলাদেশে যেরকম আছে বড় বড় অনেকগুলো আলেম আছে যারা ইউটিউবের ইনকাম হারাম বলে, এরকমই একজন মুফতি তারেক মাসুদ, আপনারা অনেকে চিনবেন, পাকিস্তানি একটা বড় আলেম, এবং তাদের একটা বোর্ড আছে, বোর্ড থেকে তারা বলছে যে ইউটিউবের ইনকাম হারাম না হালাল। হ্যাঁ, এই যে বিষয়টা, এই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, একটু আপনারা দেখবেন কষ্ট করে। এই যে ভিডিওটা আমি একটু দেখাচ্ছি, আমি প্রথমে ইউটিউবটা ক্লিয়ার করে নিচ্ছি। যেটা এই আলেমদেরকে, এই আলেমরা চিনেন না এরকম মানুষ কম আছে যারা হিন্দি বুঝেন আর কি, বা উর্দু। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। তো এই আলেমের ভিডিওটা টোটাল শুনবেন, এটা হচ্ছে হিন্দি। সে সুন্দরভাবে ব্যাখ্যা কইরা সুন্দর করে বলছে। আমি একটা ব্যাখ্যা বলি, আমাদের বাংলাদেশের যে আলেম আছে বা বুড আছে, হ্যাঁ, যেটা ফেকা বুড আছে, সেইখান থেকে বলছে যে মনে করেন যে আপনি যদি একটা রুম ভাড়া দেন, বা মনে করেন যেখানে ইভেন্ট হয়, বিবাহ শাদী হয়, বিবাহ তো একটা সুন্নত, বা আমরা জানি যে একজনের বিবাহ করাই দিলে সেটা সোহাব হয়, সুন্নত, তাই না? তো যেখানে বিবাহ অ্যারেঞ্জ করা হয়, হ্যাঁ, সেখানে যে আমরা অফিসটা বা বাসাটা ভাড়া দেই, সেই ভাড়াটা কি হালাল নাকি হারাম? তো যেহেতু বিবাহ একটা সুন্নত কাজ, সেখানে বিবাহ করাবে, সেটা অবশ্যই হালাল। আমাদের বুট থেকে বলছে, মানে আমাদের ইসলাম বা আমাদের আলেম সমাজ যারা আছে বাংলাদেশে, তারা কিন্তু বলছে এটা হালাল। কিন্তু সেইখানে যে মানুষ ওই বিবাহ ইভেন্টে যাওয়ার পরে
সেখানে কি করে গান বাজনা, বিভিন্ন বেপরদা মানুষ আসে, বিভিন্নভাবে ওইখানে হারাম কাজ হয়, হয় না? কিন্তু তারপরেও যে ভাড়া দিছে ঘরটা, তার ইনকামটা কিন্তু কি হচ্ছে, হালাল হচ্ছে। আমরা আরেকটা বিষয় বলি, আমরা যে বিভিন্ন ভার্সিটিতে পড়ি সেখানে তো কিন্তু বিভিন্ন ম্যাডাম আইসে আমাদেরকে কিন্তু পড়ে। আমরা যেরকম ভার্সিটিতে পড়ছি, ম্যাডাম একটা ম্যাডাম পর্দা করতো, বাকি ম্যাডামরা মানে হিজাব পরে আসতো না। তার মানে কি সেখানে কিন্তু আমার পড়া হারাম হালাল নিয়ে একটা কোশ্চেন আছে, বাট আলেমরা বলছে যে কলেজ ভার্সিটিতে পড়তে পারবা। তো এরকমভাবে এই আলেমে খুব সুন্দরভাবে সে উপস্থাপনা করছে যে কেন ইউটিউবের ইনকাম, আমাদের ইউটিউবের ভিডিওটা আমরা ইউটিউবে দিয়ে দিই আমাদের কন্টেন্টটা। না ভাই চলতে হবে, ভাই চলতে হবে, ভাই হারাম এখন আমার চলতে হবে। একজন কম মানবে বেশি মানবে, বাট আমি যেটা স্পষ্ট করতে চাচ্ছি এটা বলি, বাট হালাল ছাড়া আপনার উপায় নেই। আজকে আপনি হারাম নিয়ে কাজ করবেন, কালকে আপনার ছেলে, আপনার সন্তান হবে, দেখা যায় যে আপনার আল্লাহ না করুক আমার কথা শুনতেছে না, সে মানে যে কোনোভাবে আমরা ক্ষতিগ্রস্ত হবো। আমরা হালালের উপর থাকবো ভাই, 2 টাকা কম হোক, কষ্ট করে হরি, ভালো করে চলি, বাট হালালটা খাওয়ার চেষ্টা করবো, হারামে যাবো না। 2 টাকা কম ইনকাম হোক, হ্যাঁ, তারপর আমাদের বাইচা খাইতে হবে, একটু চেষ্টা করতে হবে, তো তাই না? এটাই বলতেছে আর কি। তো এই আলেমে আমাদেরকে ইউটিউবের ইনকাম হালাল বলছে। তো এই আলেম না, এছাড়া আর অনেকগুলো আলেমে হালাল বলছে। আমি ইউটিউবে একটা বিস্তারিত একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো, আমি বলবো হারাম যদি ইনকাম হয় তাহলে ইউটিউব দেখাও হারাম, কারণ অ্যাডগুলা আমাদের কিন্তু দেখা হয়। তো এই ভিডিও একটা বিস্তারিত নিয়ে আসবো, এটা পরে অত কিছুতে যাবো না, আজকে আমরা ইউটিউব নিয়ে আলোচনা করবো। তো এই ভিডিওটা দেখবেন। এখন যারা হিন্দি বা উর্দু বুঝে না তারা যে কাজটা করবেন, এই লিঙ্কটা আমি এই যে টেলিগ্রামে এখনই দিয়ে দিই, হ্যাঁ, টেলিগ্রামে দিয়ে দিতেছি। এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা এই লিঙ্কটা কি করবেন, এই যে আপনারা চলে আসবেন কম্পিউটার থেকে, এই যে এই ডট মেনুগুলো আছে না, এইখান থেকে নিচে আসলে দেখবেন একটা অপশন আছে, এই যে কোথায়, এই যে নোটবুক এলএম একটা অপশন আছে, এইটাতে ক্লিক করবেন। যারা বাংলা ভাষা বুঝেন, মানে হিন্দি বা উর্দু খুব ভালো বুঝেন না, সে এখানে আসবেন। এখানে আসার পরে এখানে ক্রিয়েটে নিউ দিবেন। নিউ দেওয়ার পরে এই যে ইউটিউবে ক্লিক করে এখানে লিঙ্কটা দিবেন, হ্যাঁ, লিঙ্কটা দিয়ে এখানে ইনসার্টে দিবেন। দেওয়ার পরে এইখানে আপনি একটু বইলা দিবেন, বাংলা এই কথাটা বলে দিবেন, এই ভিডিওর মূল বক্তব্যটি আমাকে সংক্ষেপে জানাও, সে কি বলেছে ভিডিওতে, এবং ইউটিউবের ইনকাম হালাল নাকি হারাম। তো সংক্ষেপে এখানে 21 মিনিটের ভিডিও, এতক্ষণ দেখা আমাদের জন্য অকষ্টকর, বাট এইখানে যদি আমরা যখন বলে দিলাম না, এই এলএমএ কী করবে, এই নোটবুকে এই এআইটা ওই ভিডিওর যতগুলো কথা আছে সবগুলা সুন্দর করে সে শুনবে, বুঝিয়া মেন যে কথাগুলো আছে আমাদের দরকারি সেইগুলো সেখানে বলে দিবে, এবং সেই লেখাটা আপনি সুন্দর করে এখানে পড়বেন। সে ভাড়ার সাথে তুলনা করছে, সে পণ্যের ধরনের সাথে বিজ্ঞাপনের সাথে সুন্দর করে আলোচনা করছে, এগুলো আপনি একটু পড়ে নেবেন, এবং সামগ্রিকভাবে সেটা মুফতি কি বলছে, মূলভাবে বলেছে হালাল, ইনকামটা হালাল। আচ্ছা, এখন আমরা এখান থেকে এটা আপনারা দেখে নেবেন, এবং ইউটিউবে আরও অনেক কেউ বলছে হালাল, কেউ বলছে যে কিছু যেহেতু অ্যাড কিছু হালালও আসে, কিছু হারামও আসে, কিছু টাকা যদি আমরা দান করে দেই তাহলে হারামের অ্যাডগুলা থেকে হালাল হয়, অনেকে বলছে। বাট আমরা অন্য উপায়ে কীভাবে আর্নিং করতে পারি সেইটাও দেখব, ঠিক আছে? আমি আর বিস্তারিত গেলাম না, এটা করলে অনেক বড় হয়ে যাবে, এমনি ক্লাস ছোটো করবো, হ্যাঁ, এটা আমাদের গেল। আচ্ছা, এখন আমরা দেখব 2 নম্বরে আমরা ইউটিউব থেকে কি উপায়ে আর্নিং করতে পারি, এবং আমাদের একটা চ্যানেল গ্রো করতে কতদিন সময় লাগতে পারে, এগুলো আমরা একটু দেখব। আমরা একটু তাহলে প্রথমে আগে দেখে নিই কত দ্রুত আর্নিং করা সম্ভব, ইউটিউব থেকে কত দ্রুত কত সহজে ইনকাম করা সম্ভব, এটা আমরা একটু দেখি, হ্যাঁ। আচ্ছা, এগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আবার দেখাবো, কীভাবে কাজ করবেন, কীভাবে কী করবেন, বিষয়গুলো কিন্তু আমরা অবশ্যই ইনশাল্লাহ দেখবো, হ্যাঁ। আমরা প্রথমে এই ভিডিওটা যদি একটু দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার কিছু স্টুডেন্টের চ্যানেলও আছে, আবার কিছু বাইরে থেকেও চ্যানেল দিচ্ছে। আমি কোনটা স্টুডেন্টে বলবো না, কারণ আপনারা তো আবার কপি শুরু করে দেবেন, একটু সমস্যা হয় যেহেতু ইউটিউবে ভিডিওটা যাবে। এই যে দেখেন, এই ভদ্রলোকে 4টা ভিডিও দিছে। কি ভিডিও দিছে? এই পুরাতন জিনিসগুলো কীভাবে নতুন করতে হয়। এটা খুবই ইজি একটা ওয়ে এবং খুবই সহজ একটা মাধ্যম, আপনি সব এআই করে দিবে, কোনো কিছুই আপনাকে করতে হবে না। তো এই যে 4টা ভিডিও দিছে, সে 1000 উপরে মনিটাইজ মানে সাবস্ক্রাইবার পাইছে।
তার দেখেন ভিডিও হচ্ছে 1.5 লাখের মতো ভিউ আসছে, এখানে 1000, এখানে 4 লাখের উপরে ভিউ। আর এইগুলা ভিডিওর ভিউ কিন্তু আপনার সবচেয়ে বেশি আসে কোথায় থেকে? ইউএসএ থেকে। এই কন্টেন্টটা কোন মানে কান্ট্রি, যদি আমরা এখানে একটু দেখি, এখানে দেখাচ্ছে না, চ্যানেলটা এখানে লেখা থাকে কোন কান্ট্রি। যাক, এই 4টা দিয়ে তাই সে কিন্তু একক, দশক, শতক, হাজার, প্রায় 5 লাখের উপরে সে কি পাইছে? ভিউ পাইছে। আচ্ছা, এখন আর শুরু করছে কবে দেখেন, তার এটা হচ্ছে 3 সপ্তাহ আগে। সবচেয়ে পুরাতন যে ভিডিওটা সেটা হচ্ছে 3 সপ্তাহ আগে সে শুরু করছে। তার মানে সে এখানে মনিটাইজেশন পাই গেছে। যদি 1 লাখের উপরে ভিউ আসলে একটা চ্যানেল থেকে আপনার মনিটাইজেশন পাওয়া যাবেন, এটা গ্যারান্টি। যদি আপনার অল্প করে আসে, এটা আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলে পাবেন। আমরাকে একটা বিষয় বলি, এইগুলা ইউএসএ থেকে বেশি ভিজিটর আসে। এইগুলা এই 4 লাখ 5 লাখ ভিজিটরে বা ভিউয়ে ইউএসএ থেকে আপনার কী পরিমাণ ইনকাম হইতে পারে সেটা যদি আমরা একটু জেমিনাইরে বলি, হ্যাঁ, জেমিনাই বা চ্যাট জিপিটিকে যদি বলি, চ্যাট জিপিটি না, আপনি জেমিনাইরে বলবেন। জেমিনাই হচ্ছে গুগলের প্রোডাক্ট, তো তারা যেহেতু ইউটিউবে গুগলের, সে আপনাকে একদম একুরেট আনসারটা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, আমার একটি ভিডিওতে 5 লক্ষ ভিউ এসেছে, ইংলিশ কন্টেন্ট, ইউএসএ টার্গেটেড। আমার কত ডলার ইনকাম হতে পারে এবং কত ওয়াচ টাইম হতে পারে? আনুমানিক একটি পরিসংখ্যান দাও। এগুলা ভিডিওতে কেন দেখাইতেছি, আপনারা এই বিষয়গুলো করবেন না। এই বিষয়গুলো আপনারা ওই যে বসে থাকবেন, আমি একটু রিসার্চ করে দেখাইতেছি যেন আপনারা পরবর্তীতে আরও রিসার্চ করতে পারেন, এই জন্য দেখাইতেছি। আমি বলে দিতে তো ভাই চ্যাট জিপিটিতে দেখেন, ইউটিউবে দেখে নেন, এরকম এরকম দেখে নেন। বাট আমি বলতেছি যে আপনারা এরকমভাবে দেখাইলাম কেন, যেন আপনিও দেখতে পারেন। হ্যাঁ, সে বলতেছে আমাদের আরপিএম ইউএসএ সাধারণত $10 থেকে $20 থাকে। $10 থেকে $20 মানে কি? $10 থেকে $20 আরপিএম মানে হচ্ছে 1000 মানুষ যদি আপনার খালি মানে ইউটিউবে ভিডিওটা ভিউ করে দেখে, সেখানে অ্যাড আসে, সেই অ্যাডে ক্লিক করুক না করুক, আপনি $5 থেকে $10 পাবেন। এটা হলো আরপিএম। আচ্ছা, শিক্ষামূলক হইলে এত এত। আমরা যদি সবচেয়ে কম ধরি, 1 থেকে $3 না, এটা থাকে সবচেয়ে বেশি থাকে বিনোদন বা এই যে টিউটোরিয়ালগুলা, এগুলা সাধারণত $2 থেকে $5 সবচেয়ে কম যদি থেকে। তারপর আমাদের এখানে দেখাচ্ছে 5 লাখ যদি ইমপ্রেশন আসে, তাহলে আমাদের ভিউ আসে, তাহলে আমাদের আর্নিং হইতেছে $1 থেকে $2,500। তার মানে হচ্ছে 1 থেকে 2 লাখ 2.5 লাখ টাকা এর মাঝখানে হবে। আমরা যদি সর্বনিম্ন 1 লাখ টাকা ধরি, $1,000 মানে 1 লাখ টাকার উপরে, 1,15,000 20,000 টাকার মতো হয় $1,000। তো ওয়াচ টাইম কী পরিমাণ হইতে পারে এখানে দেখাচ্ছে, সাধারণত 8 মিনিটের ভিডিও থাকলে এত % ওয়াচ টাইম হয়। তাইলে এখানে দেখাচ্ছে আমাদের ওয়াচ টাইম হতে হচ্ছে কত? 33। আমাদের দরকার কি 4,000 ঘন্টা ওয়াচ টাইম। তো এখানে কয় হাজার, একক, দশক, শতক, 33,000 গেছে, 4,000 ঘন্টা। তার মানে কি আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি মনিটাইজ। 1 লাখ ভিউ হলে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে যায় সাধারণত। বাট এখানে 5 লাখ আমাদের, তার মানে কি এই লোক অলরেডি ইনকাম শুরু করে দিছে এই লোকে। তার মানে কি এই সে 3 সপ্তাহ যাবত, মানে 3 সাথে 21, 1 মাসও হয় নাই, এই চ্যানেল থেকে সে মোটামুটি একদম সর্বনিম্ন। এটা কিন্তু ভাই আমার এই যে এটা কিন্তু আমার মামা খালু পরিসংখ্যানটা দেয় নাই, যে আমি আপনাদেরকে 900 একটা বুঝাই দিলাম, আপনার বাসায় চলে গেলেন। এটা গুগল জেমিনাই বলে দিতেছে, এটা গুগলের নিজের প্রোডাক্ট। এখানে কিন্তু আপনাদের ডাউট হওয়ার কোনো আবারই বললেন না যে ভাই কি 900 বুঝাইলেন। এটা আপনারা এখানে সবাই যেটা বলছি ম্যাচিউরড, আপনারা নিজেই চিন্তা করেন, আপনারা নিজেই বলেন, আমার এখানে বলার খুব বেশি নাই। আমরা যদি $500 ইনকাম করি, একেবারে সবচেয়ে কম, যে কিছুই না আর্নিং, $1 করে, যেটা বাংলাদেশ থেকে আর্নিং হয়, তারপরে $500 আমাদের 50,000 টাকা, প্রায় 55,000 টাকার মতো হয় $500। তো কী পরিমাণ অপরচুনিটি আছে ইনকাম মানে ইউটিউব থেকে, সেটা আপনাদেরকে দেখালাম। এরকমভাবে আপনাদেরকে কেউ বলছে কিনা আমি জানি না, আমরা কাজ কেন করতে পারি না। আমাদের ইউটিউবে ভিডিওতে এরকমভাবে আপনি কেউ বলবে না, কারণ কি তারা চায় তারা ইনকাম করুক, তাদের ভিউ আসুক, আপনি তাদের ভিডিও দেখেন, বাট আপনি শুরু করে দেন, তারা এটা মন থেকে চায় না, আমি চাইলে এইগুলো ভিডিও আমি ইউটিউবে দিতে পারতাম, ইউটিউবে ভিউ আসতো আমার। আমি এই জন্য আপনাদেরকে গুগল মিটে নিয়ে বলতেছি, আপনারা দেখেন, শিখেন, কাজ শুরু করেন। এগুলা ভিডিও বানানো আমি দেখাবো কীভাবে বানাইতো স্টেপ বাই স্টেপ, ইনশাল্লাহ।
কাজ শুরু করতে পারলে আপনাদের ইনকাম হবে। এই লোক হয়তো বা প্রথম 3 সপ্তাহে আর্নিং শুরু হয়ে গেছে বা 2 সপ্তাহে আর্নিং শুরু হয়ে গেছে, কিন্তু আপনার হয়তো বা 2 মাস লাগুক বা 3 মাস লাগুক না, ইনকামটা শুরু হোক। এখান থেকে আর্নিং হবে। 4টা ভিডিও দিচ্ছে সে, মাত্র 4টা ভিডিও। আচ্ছা, আমি আরেকটা দেখাই। এখানে আমি কয়েকটা রেখে দিই। আমার কাছে আরও এরকম চ্যানেল আছে অনেকগুলা, আমি লিস্ট করে রাখছি। আমাদেরকে আরও যখন আমাদের এই ছাত্রদেরকে দেখাইতে হয় বা আলোচনা করতে হয় বা আমাদের ওইখানে দেখাই, আমার এখানে লিস্ট করে রাখছি আপনাদেরকে মানে উৎসাহিত করার জন্য। এই যে চ্যানেলে এখানে দেখেন অনেকগুলো ভিডিও, এগুলো সবগুলো এরকম মানে একদম রিসেন্ট শুরু করছে এবং খুব বেশি দ্রুত গ্রো করছে। আমি এখান থেকে কিছুক্ষণ আগে কয়েকটা আমি কপি করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। ওইখানে আমাদের অনেকগুলো স্টুডেন্টের চ্যানেল আছে, তো ওইখানে সবগুলো দেখানো যাবে না, একটু সমস্যা আছে। আপনি তো কপি করা শুরু করে দিবেন, সেই জন্য সরি। আচ্ছা, এখানে দেখেন 23টা ভিডিও দিছে। সে হচ্ছে এরকমভাবে ভিডিও বানায়। এগুলো এআই দিয়ে ভিডিও, আপনি জানেন যে এগুলো খুব করা যায়। এখানে দেখেন সে 7 মিলিয়ন ভিউ হয়েছে 7 মাসে। এটা একটু পুরাতন চ্যানেল, 1 মাসে 5 মিলিয়ন ভিউ। এটা 28 মিনিটের ভিডিও। 28 মিনিটের একটা ভিডিও থেকে এখানে আমাদেরকে বলছে 8 মিনিটের ভিডিও থেকে এই আর্নিং করতে পারে। যদি 18 মিনিটের একটা ভিডিও হয়, এর থেকে দ্বিগুণ আর্নিং হবে, কারণ এর বেশি দেখাবে, দ্বিগুণ আর্নিং কিন্তু হবে। তো এখানে দেখেন 7 মিলিয়ন একটা, যদি আপনার 7 মিলিয়ন বা 10 মিলিয়ন ভিউ করতে পারেন, ইউএসএ ভিজিটর থাকে এবং এটা ফাইন্যান্সে থাকে, আপনি মোটামুটি একটা গ্রামে একটা বাড়ি তুলতে পারবেন, মানে 20 লাখ টাকা দিয়া। বুঝতে পারতেছেন বিষয়টা? একটা পুরো ফ্ল্যাট কিনা যায় ঢাকা একটা ভিডিও ভাইরাল হইলে। 10 মিলিয়ন বা 5 মিলিয়ন 7 মিলিয়ন 1-2টা ভিডিও ভাইরাল হইলে পুরো একটা ফ্ল্যাট কিনা যায় ঢাকা শহরে। আবার চিন্তা করেন 20-30 লাখ টাকা হয়ে যায়। তা আপনি তো বসে আছি এই আদম সমাজের যুগে, ওই ডাইনোসরের যুগে, আর মানুষের ইনকাম করে কাফাই লাইতেছে দুনিয়া। আর আপনি এই যে মানুষের ইউটিউবে ভিডিও দেখি, এই আপনার মতো 10-12টা ক্লাস দেখি, দিন শেষে যায় বসে থাকি, কী করবো খালি চিন্তা করি, বাসা থেকে প্রেশার আসে, সেগুলো নিয়ে আসি পইরা। তো আপনি যেই পর্যন্ত না স্টার্ট করবেন, শুরু করবেন, দৌড় না দিবেন, কিচ্ছুই হবে না। এটা আমি কিন্তু বলতেছি, আপনারা যদি চান শুরু করেন, ইনকাম হবে, অবশ্যই হবে ইনশাল্লাহ। তো এইটা দেখালাম। এগুলো আপনি যদি একটু সোশ্যাল ব্লেড একটা আছে, এখানে একটা তারা আনুমানিক একটা পরিসংখ্যান দেয়, তারা আনুমানিক। তারপর আমরা আনুমানিকটা দেখি, মনে করেন এই চ্যানেলটা কীরকম মান্থলি আর্নিং করে, সেটা যদি আমি একটু দেই, সে বইলা দিবে কীরকম ভিজিট আসে, কেমন আর্নিং হয়। তো এখানে এখানে দেখাচ্ছে সে 23টা ভিডিও দিছে। এটা হলো সোশ্যাল ব্লেড। এটাও আপনাকে অ্যাকুরেট কিন্তু দিবে না। আমি বলতেছি অনলাইনে যে টুলসগুলো আছে এগুলো আপনাকে কখনোই অ্যাকুরেট দিতে পারবে না, কারণ ইউটিউবে নিজে থেকে ডাটা নেই, তারা একটা আনুমানিকভাবে দেয়। এটা আর্নিংটা কীরকম হয়েছে যে 2000 থেকে প্রায় $43,000, হ্যাঁ প্রায় 3000 থেকে 43K, মানে এর মাঝখানে আনুমানিক একটা বলে, কারণ বিভিন্ন এটা তার ভিজিটর থেকে কোন কান্ট্রির ভিজিটর আছে তারা ওরকমভাবে ট্র্যাক করতে পারে না। বাট এই লোকে যে 23টা ভিডিও দিয়ে মোটামুটি মাসে 3-4 লাখ টাকা আর্নিং করতে, $43,000 মানে কি বুঝতে পারতেছেন তো? প্রায় 50 লাখ টাকা মাসে। অত না, বাট এই টুলগুলো ওরকম কারেক্ট দিতে পারে না। এখানে মোট 4-5 লাখ টাকার মতো আর্নিং হয় কম বেশি, ইউএসএ থেকে বেশি ভিতরে। বাট সর্বনিম্নটা যদি আমরা ধরি প্রায় $2700, $3000, সে প্রায় 3-4 লাখ টাকা আর্নিং করে 23টা ভিডিও দিয়ে। 46K সাবস্ক্রাইবার। তো এগুলো হচ্ছে একটু আপনারা আরও একটু রিসার্চ করবেন, দেখবেন ChatGPT আছে, এখন না অনলাইনে রিসার্চের অভাব নাই। আপনি একটু চেষ্টা করলেই আপনি এগুলো জাজ করতে পারবেন, বুঝতে পারবেন বিষয়গুলো খুব ইজিলি। হ্যাঁ, আর এখান থেকে ChatGPT থেকে দেখাইলাম আমি। এখন যে বিষয়টা হচ্ছে, বিষয়টা হচ্ছে আপনাদের কাজ করার মন মানসিকতা কেমন আছে, কতটুকু আগ্রহ, কাজ করতে চান কিনা, কাজ করতে পারেন কিনা। এগুলো কঠিন আমার কোনো বিষয় না, ইজি বিষয় আছে। যারা একটু ইংলিশ কম বুঝেন, এআই দিয়ে সব করা হয়, তারপরে যদি ইংলিশ একটু কম পারেন তাহলে আপনার বাংলাতে করতে পারেন। বাংলাতেও আর্নিং হয়, দেখা যায় যে বাংলাতে ওই মোটামুটি আপনার 10-20 হাজার টাকা আর্নিং করতে পারবেন খুব সহজে, বাংলা দিকে যদি আপনি কন্টেন্ট বানান, যদি কম ভিউ হয়। তারপরে আর একটা বিষয় হচ্ছে এখানে, এরপরে যেটা একটু মনিটাইজেশন থেকে গেলে, মনিটাইজেশন তো হারাম হালাল নিয়ে কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম, তারপরে আলেমদের অনেক মতামত আছে হারাম। এখন হালাল উপায় যেটা একদম পিওর হালাল, সেটা কি আছে ইউটিউব থেকে আর্নিংয়ে, সেই বিষয়গুলো নিয়ে এখন আলাপ করি। এখন সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, ইউটিউব থেকে আর সবচেয়ে বেশি যে আর্নিংটা আসে, অ্যাডসেন্স থেকেও যে বেশি আর্নিং আসে, সেটা হচ্ছে আপনার, যদি আপনাকে আমরা বিভিন্ন জায়গায় দেখি না, দেখাচ্ছি আমি। আচ্ছা, এই শপিংটাকে একটু দেখেন। হ্যাঁ, শপিং জিনিসটা কি,
এটা থেকে হচ্ছে আপনারা যারা ফিফা ওয়ার্ল্ড কাপ আছে আসতেছে সেগুলো নিয়ে কাজ করলে এখান থেকে অনেক বেশি আর্নিং করতে পারবেন। হ্যাঁ, এইটা থেকে ইউটিউব এই শপিংটা থেকে। শপিংটা কিভাবে কাজ করে একটু দেখাই। এটা আপনারা জানেন সবাই, এগুলা এই ভিডিওগুলার নিচে আমরা জানি এখানে কি করা যায়, এইখানে অ্যাড করা যায়। তো আপনি যদি মানে ফুটবল রিলেটেড ভিডিও বানান এই ওয়ার্ল্ড কাপে, তাহলে এখানে হচ্ছে বিভিন্ন জার্সি দিলে প্রচুর পরিমাণ সেল আসে, মানে প্রচুর সেল হয়। এটা আমি 2022 সালে বেশি পরিসরে করি না, কম পরিসরে করছি, এবং আমি অনলাইনে বিক্রি করছি জার্সি। তো 2022 সালে জার্সি তখন যে ফিফা ওয়ার্ল্ড কাপ গেল, ফুটবল কাপ, তখন জার্সি আমরা লাস্টের সময় আর দিতে পারি নাই, মানে এত পরিমাণ অর্ডার আসছে যেগুলো আমরা 180 টাকা দিয়ে জার্সি কিনছি ওগুলা আরামসে 400-500 টাকা করে সেল হয়েছে বাংলাদেশে। আর বাইরের কান্ট্রিতেও প্রচুর ক্রেজি ফুটবল ফ্যান আছে, তারা এখান থেকে প্রচুর সেল করে। আপনি যদি মানে একটু ইউটিউবের বিভিন্ন বিষয় কাটটা সেটা যদি আপনি ভিডিও বানাইতে পারেন, সেগুলো আমি দেখাবো কীভাবে ইউটিউবের ভিডিও আপনি দেখেন না, অনেক ফুটবল রিলেটেড ভিডিও কপিরাইট আসে না, অনেক বড় বড় চ্যানেল চালাচ্ছে, সেটা তারা কী রুলস ফলো করে বানায় সেগুলো আমি সময় করে ইনশাল্লাহ দেখাবো। সেইভাবে যদি করতে পারেন, যদি মনিটাইজেশন নাও হয়, এখান থেকে অনেক হিউজ আর্নিং করতে পারবেন। এখনও কিছুদিন সময় আছে, প্রায় 25 দিন বা কম বেশি সময় আছে, চাইলে আপনারা শুরু করতে পারেন, এইগুলো থেকে আর্নিং করতে পারেন। এখন সবচেয়ে বেশি যে আর্নিংটা হয় ইউটিউব থেকে অ্যাডসেন্সের চেয়ে বেশি, সেটা হচ্ছে স্পন্সার করে মানুষে বিভিন্ন ওয়েব মানে প্রোডাক্ট সবচেয়ে বেশি স্পন্সর করে ইউএসএতে। মনে করেন যে এই চ্যানেলগুলো যে আমি দেখালাম এই দিয়ে তৈরি, এইগুলোতে আপনারা স্পন্সর সবাই কিন্তু করবে না। এখানে আপনার অন্য অন্য যারা এআই সেল করে তারা হয়তো বা কিছু স্পন্সর করতে পারে। সবচেয়ে বেশি মানে আপনি তাদেরকে নক করলে, আপনি যদি 5,000 সাবস্ক্রাইবার থাকে বা 10,000, তারপর আপনি স্পন্সরশিপ পাবেন। সেটা হচ্ছে বিভিন্ন যে ভিপিএন আছে না, নর্থ ভিপিএন আছে, বিভিন্ন ভিপিএন আছে, এই কোম্পানিগুলা আপনাদেরকে মানে তাদেরকে মানে মেসেজ করলে তারা স্পন্সরশিপ দিয়েই দেয় $100-200 করে, যদি ছোটো ছোটো আপনার চ্যানেল থাকে। তারপরে আপনি যেটা করবেন, আবারও আমি একটু বলে দিতেছি, সবগুলো তো আমি দেখাতে পারতেছি না। তো আপনারা আবারই যেটা করবেন, জেমিনাই যাবেন, জেমিনাইরে যে কোশ্চেন করবেন যে আমার একটা ইউটিউব চ্যানেল 5,000 বা 10,000 সাবস্ক্রাইবার আছে, আমি এইখানে কি কোনো স্পন্সরশিপ পাবো, বা পাইলে আমার প্রতি ভিডিওতে স্পন্সরশিপের জন্য আমি কত টাকা পাইতে পারি বা কত টাকা চার্জ করতে পারি, এটা আপনারা জিজ্ঞাবেন চ্যাটজিপিটি বা জেমিনাইরে। একটু নিজে একটু রিসার্চ করেন, তাইলেও একটু বুঝতে পারবেন, আরও রিসার্চ করতে আপনার ভালো লাগবে। তো আমি যেরকম জিজ্ঞাসা করছি, তারা বলছে মিনিমাম $100-200 আপনি পাবেন যদি মোটামুটি 5,000-10,000 ভিউ থাকে। তো ছোটো চ্যানেলগুলো যদি আপনি মনে করেন যে ইউটিউব থেকে আর্নিং করতে চান না, তারপরেও আপনি এই থেকে স্পন্সরশিপ থেকেও আর্নিং করতে পারবেন। এখন সবচেয়ে বেশি স্পন্সরশিপ আসে কিসে? ক্রিপ্টো কারেন্সি যেগুলো আছে, ক্রিপ্টো কয়েন, এগুলো আপনার আমার যে বাংলা একটা ইউটিউব চ্যানেল আছে না, হলিয়ান, যে আমাদের চ্যানেলটা আছে যেখানে আমরা ভিডিও দিই, এই চ্যানেলে আমারে স্পন্সর করছে এই চ্যানেল দেখছেন 5,000 সাবস্ক্রাইবার মনে হয়েছে কালকে বা পরশু। এখানে তো আমরা ভিডিও দেই না, আপনারা জানেন, এখানে 2 মাস 3 মাস পরে ভিডিও দেওয়া হয়। এই যে এটা হচ্ছে 2 মাস আগে দেওয়া হয়েছে, এটা কালকে, এটা 8 মাস আগে ভিডিও দেওয়া হয়েছে, এটা 10 মাস আগে। কারণ আমি এখানে করি না, মানে ইউটিউবিং ওরকমভাবে করা হয় না আমাদের, কাজ নিয়ে ব্যস্ত থাকার জন্য। আপনাদেরকে জন্য এই যে আজকে যে রেকর্ডগুলো আছে এইগুলো হয়তো বা ইউটিউবে দিয়ে দিব। তো ইউটিউবে স্পন্সর এই যে তারা খুঁজে আমি কোথাও মেসেজও করি নাই, তারা খুঁজে যেহেতু আমি যে ইনকাম রিলেটেড ইটি করি, তো ক্রিপ্টো কারেন্সি নিয়ে আমারও অনেকগুলো আমার স্পন্সরের জন্য আমার মেসেজ দিছে, ওই টেলিগ্রাম চ্যানেল আছে। তো এই ছোটো চ্যানেলগুলো আমার 5,000 হয় না, 2-3 হাজার ছিল। তো আপনি যদি ইউএসএ টার্গেটেড কাজ করেন, তাহলে আপনি এখানে স্পন্সরশিপ পাবেন। কিন্তু ইউএসএতে আপনার ছোটো চ্যানেলগুলো আপনার যদি নিশ ওয়াইজ হয়, মনে করেন আপনি এআই রিভিউ দেন, আপনি গ্যারান্টি লেখে রাখেন 2-3 মাস পরে থেকে আপনি ছোটো ছোটো যেগুলো নতুন নতুন এআই কোম্পানি আসতেছে, সেখান থেকে খুব ভালো ভালো আপনি স্পন্সরশিপ পাবেন। যদি মনে করেন যে আপনি বিভিন্ন ফাইন্যান্স নিয়ে আলোচনা করেন, যে কীভাবে ইনভেস্ট করলে টাকা ইনকাম হয়, এগুলোতে হিউজ আর্নিং স্পন্সরশিপ আসে প্রচুর। তারপরে বিভিন্ন রিভিউ, প্রোডাক্ট রিভিউ করতে পারলে তো মানে কথাই নেই, আসবে। এগুলো থেকে আপনি স্পন্সরশিপটা টোটাল 100% হালাল। এটা একটা 10 বছরের বাচ্চা বলতে পারবে এগুলো হালাল হবে, যদি আপনার কন্টেন্ট হালাল হয়। আপনার যদি ইলিগাল কন্টেন্ট দিন, তাহলে তো আর
স্পন্সরশিপকে কোনো কিছুই হালাল হবে না। আর যেগুলা কিছু আছে জুয়া টোয়া এইগুলো কিন্তু আবারই হারাম, ওইগুলো স্পন্সরশিপের রেট অনেক বাড়াই দিবে, তারপরেও কিন্তু কি করা যাবে না, ভিডিও কিন্তু করা যাবে না, এগুলো হারাম। হ্যাঁ, ওগুলো আমরা করবো না। তো এইটা হচ্ছে একটা। তারপরে আরও অনেকগুলো আর্নিং, আমি একটু আগে চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞাসিলাম, চ্যাট জিপিটি থেকে আমি একটা ডাটা দেখাই। ভাই পেড টুলস আপনি একটা আপনি কাজ করবেন, পেড টুলসকে আপনি কি 4-5 হাজার টাকাতে কিনবেন? আপনি গ্রুপ বাই কিনেন 500 টাকা 1000 টাকা দিয়ে, সমস্যা কি? একটু খরচ করেন না। আপনি মাসে 50,000 টাকা ইনকাম করবেন, 20,000 টাকা ইনকাম করবেন, আপনি 1,000 টাকা ইনভেস্ট করবেন না? কি করেন? হ্যাঁ, গ্রুপ বাই টুলস আছে, অনেক গ্রুপ বাই টুলস আছে, ওইগুলো আপনার 500-1000 টাকা দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর টুল পেয়ে দেবেন। আর আমরা কি বলবো ভাই, 5,000 টাকা দিয়ে আপনি সাবস্ক্রিপশন কিনেন, এই যে আমি লিঙ্ক দিলাম আমার কাছ থেকে, আমি পেড টুলে গেলে আপনারা বলবেন যে এতক্ষণ বুঝছি ভাই ফ্রি ক্লাস কেলিকা করাইতেছে, এই নমুনা আমার কাছে টুল বেচবো। এলিগা আমি টুলের কথা বলি নেই। আপনারা ফেসবুকে দেখবেন বিভিন্ন জায়গায় 400, 500, 1,000 টাকা কইরা 1200 টাকা কইরা 1 মাসের জন্য আরামসে ইউজ করতে পারেন, বহুত টুল আছে। আচ্ছা, ইউটিউব থেকে ইনকাম করার জন্য মনিটাইজেশন ছাড়াও আরও অনেকগুলো উপায় আছে। ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ আছে, যেগুলো আপনার এটা টোটাল হালাল, এখানে অ্যাড দেখায় না, যেগুলো প্রিমিয়াম যারা সাবস্ক্রিপশনে ওইখানে অ্যাড দেখালে। মেম্বারশিপ হচ্ছে আপনার যদি এরকম কোনো ভিডিও দেন যেটা মানুষের উপকার হয়, মনে করেন যে আমি যে ভিডিওগুলো দিলাম আপনাদেরকে, এই ভিডিওগুলো আপনাদের যদি আপনি যে যারা এখানে দেখতেছেন, হয়তো এখানে 10 জনের ভালো লাগতে পারে, 35 জন 40 জন আছে, এখানে 10 জন 5 জনে ভালো লাগতে পারে। আমি যদি বলি যে ভাই আমি আর ফ্রি ক্লাস করাবো না, আমি ইউটিউবে এই ভিডিওগুলো দিয়ে দিব মেম্বারশিপদের জন্য, যারা আমার মেম্বারশিপ কিনা থাকবে 500 টাকা করে মেম্বারশিপ, $4, $5, $10 আপনি যত খুশি রাখতে পারেন, শুধু মেম্বারশিপটাই কিনতে পারবে 1 মাস। তো আমি 1 মাসে এই ভিডিওগুলো দিব, ইম্পর্টেন্ট ভিডিওগুলো দিচ্ছি, আপনারা এইখান থেকে হয়তো বা 4-5 জনে কিনতে পারেন যে মেম্বারশিপ কিনি, বাইরে 1 মাস ভিডিও দেখতে পারবো। মেম্বারশিপ ভিডিওগুলো ইউএসএতে বেশি চলে, বাংলাদেশে চলে না। তো এরকমভাবে যদি ইউএসএতে যদি আপনি কাজ করেন, আপনি ফ্রিতে ভিডিওগুলো দেওয়ার পরে 10-12টা যদি ভালো কোয়ালিটিফুল ভিডিও আপনার হয়, তাহলে মেম্বারশিপ আপনি দেখবেন ইউএসএতে প্রচুর মানুষ কিনে, $5, $10 ওর কাছে কোনো টাকাই না, $10, $20 মেম্বারশিপ আছে, এবং ওইগুলো থেকে প্রচুর পরিমাণে আর্নিং হয়। এগুলো টোটাল হালাল, মেম্বারশিপ থেকে যে ইনকামটা, হ্যাঁ এটা হচ্ছে হালাল, এটা অ্যাড দেখার সাথে সম্পর্ক না। আবার সুপার চ্যাট আছে, সুপার আছে, এগুলো থেকে আপনার স্টিকারসে অনেকগুলো আর্নিং সোর্স আছে। শপিং তো দেখালাম, এফিলিয়েট প্রোগ্রাম এগুলো তো আমরা জানি, এগুলো আরও অনেকগুলো আছে, এগুলো আমি এতগুলো আলোচনা করার দরকার নেই। এগুলো থেকে আর্নিং সম্ভব, বাট সবচেয়ে বেশি ফেমাস বা সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এগুলো থেকে অনেক বেশি আর্নিং হয়। হ্যাঁ, আর কিছু কিছু ব্র্যান্ডের সাথে যদি আপনার কানেক্ট হইতে পারেন, ওই ব্র্যান্ড আপনাকে বলবে যে তুমি সবসময় তোমার সবগুলো ভিডিওতেই আমার এই বিজ্ঞাপনটা উপরে এক জায়গায় রাখবো বা নিচে রাখবো, তারা আপনাদেরকে মান্থলি দিবে $400-500 মিনিমাম। যদি আপনি ছোটো চ্যানেলে থাকে, একদম পুরো মাসে তাদের ওই যে উপরে দেখায় না, ওই যে ইসলামী ব্যাংকের লোগো দেওয়া বা ইতি থাকে, যে ওরকম অ্যাড দিতে হয় আর কি সবসময়ের জন্য। তো এরকমভাবে আর্নিং করা সম্ভব। আমি যেটা বলতেছি, এখানে আমার আরও কিছু চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এগুলো আপনারা একটু টেলিগ্রাম চ্যানেল দিব আপনারা একটু রিসার্চ করার জন্য। আচ্ছা, এখানে আমার একটা স্টুডেন্টের চ্যানেল আছে, এটা কাটিয়ে দেওয়া, বাকিগুলো দিয়ে এই স্টুডেন্ট চ্যানেলটা কাটিয়ে দিলাম, বাকিগুলো দিয়ে দিই, কারণ পরে আবার ভাই সবাই জানে কিন্তু কেউ তো করে না। আমার এই মেন বেসিক ভিডিও বলতে ইউটিউবে আবার না, কীভাবে আপনি ভিডিও বানাবেন ইউটিউবে। হ্যাঁ, আমি এইটাই স্মরণ করে দিতেছি আপনাদেরকে, এইভাবে করতে পারবেন, এতটুকুই। আপনার কাস্ট কি, আমি এখানে কি আপনার 1 ঘন্টার ক্লাসে কি আমরা সব দেখা দিতে পারবো যে ভাই এইভাবে ভিডিও কাটেন? ওগুলো স্টেপ বাই স্টেপ দেখানো হবে। আজকে শুধু আমাদের আইডিয়া আলোচনা, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, আপনার যদি আইডিয়া জানা থাকে তাহলে তো মাশাআল্লাহ আপনার ইউটিউব দেখে তো শুরু করতে পারবেন আজকে থেকেই, সমস্যা নেই। বাট এইটা আপনাদেরকে এইটা আলোচনাটা কেন, যেন আমরা জানি আর্নিং করা যায়, কিন্তু আমি আগ্রহটা বাড়াইতেছি যে আপনাদের কাজ করার আগ্রহটা হয়। আপনি কিন্তু জানেন, আরও যেহেতু আমরা জানেন আরও 1-2 মাস আগে জানেন, কিন্তু কাজ শুরু করেন নাই। আমার এই ভিডিওটা দেখে আপনার হয়তো আগ্রহ হবে যে না এখন শুরু করি, তাহলে এতটুকুই আমার কাজ, বুঝতে পারছেন ভাই? এখানে এইটুকুই আমি চাচ্ছি যে আপনারা কাজটা শুরু করেন, এই আর কি। আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি এবং ভিডিও দেখাবো কীভাবে আপনার ভিডিও বানাবেন, কীভাবে আর্নিং করবেন, সেগুলো দেখাবো। এক ভিডিওতে তো আর দুনিয়া দেখানো সম্ভব হবে না। আজকে এরকমভাবে আজকে আইডিয়াটা দিলাম, বা হালাল কিনা হারাম, কোন আলেমে হালাল বললো, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিও কীভাবে আমরা জেনারেট করব, ফ্রি টুলগুলো একটু কালেক্ট করবেন, ফ্রি টুল দিয়েও করা যায় টুকটাক ভিডিও আপনার
5-7 মিনিটের ভিডিও বানাতে পারবেন, 8 মিনিটের ভিডিও বানাতে পারবেন। যদি পেড টুল হয়, বিভিন্ন ফেসবুক পেজে দেখবেন যে অনেকে বিক্রি করতে আছে, 500-600 থেকে কিনে নেবেন। তো আজকে আমরা ভিডিওর দিকে যাচ্ছি না, আমরা শুধু আইডিয়ার কথাই বললাম। ঠিক আছে ভাই?